আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। একটা লম্বা ভ্যাকেশনের পরে আমরা আবার ক্লাসে জয়েন করছি। সো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম প্রোনাউন রেফারেন্সিং নিয়ে। সো প্রোনাউন রেফারেন্স তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনে থাকবে কোশ্চেন নং 8-এ, যেখানে নাম্বার থাকবে 5। তোমাকে যে কাজটা করতে হবে, যেই প্রোনাউনগুলো ভুল আছে বা অস্পষ্ট আছে সেই প্রোনাউনগুলোকে ঠিক করতে হবে। আমরা গত ক্লাসে ছোট ছোট কিছু এক্সারসাইজ করার চেষ্টা করেছিলাম, যেখান থেকে বুঝতে চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা আনক্লিয়ার প্রোনাউনগুলোকে ক্লিয়ার করব, এবং আমরা ক্লাসিফিকেশনটা দেখেছিলাম যে প্রোনাউন রেফারেন্স 8 ধরনের হয়, বা অনেক ক্ষেত্রে 9 ধরনেরও হয়ে থাকে। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। এবং প্রত্যেকটা প্রোনাউনের কিভাবে ব্যবহার হয়, কোন প্রোনাউনের কাজ কি, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম গত ক্লাসে। সো আজকে চলো আমরা কিছু রুলস দেখি যে আসলে প্রোনাউন রেফারেন্সগুলো কিভাবে আমরা পরিবর্তন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমরা আসলে মাথায় রাখবো। আমি গত ক্লাসে বলেছিলাম যে নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, সো আমাকে খেয়াল করতে হবে যে নাউনটার কি অবস্থা আছে, নাউনটা কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। তো পরের লাইনে যখন সেই নাউনের প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, তখন কি সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার হচ্ছে কিনা, বা প্লুরাল প্রোনাউনের জন্য প্লুরাল প্রোনাউন, নাউনের জন্য প্লুরাল প্রোনাউন ব্যবহার হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যেহেতু নাউন ফলোই করছে, মানে প্রোনাউন ফলো করছে নাউনকে, সো আমাকে নাউনটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং আমি বলেছিলাম যে নাউন বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। সো তোমাকে সাবজেক্ট এবং অবজেক্টটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে পরের লাইনে আসলে প্রোনাউনটা কাকে নির্দেশ করছে, সাবজেক্টকে, সাবজেক্ট হিসেবে যেই নাউন আছে তাকে, নাকি অবজেক্ট হিসেবে যেই নাউন আছে তাকে। ঠিক আছে, সো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথমেই যে নিয়মটা আছে যে প্রোনাউন ফলোজ দ্য নাম্বার অফ নাউন। নাউনটা কোন নাম্বারে আছে, সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। যদি নাউনটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রোনাউনটাও অবশ্যই সিঙ্গুলারেই করতে হবে। এখানে দেখো আছে এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এভরিওয়ান, প্রত্যেকে, তাই না? অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকে বলতে প্রতি একজনকে বোঝায়, তাই না? তো প্রতি একজন যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই সিঙ্গুলার। সো তাহলে এখানে দেয়ার হবে না। এভরিওয়ান ইজ ট্রাইং হিজ অর হার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। ঠিক আছে, সো তোমার পরীক্ষায় যখন কোশ্চেন থাকবে, কোশ্চেন হয়তো এইভাবে থাকতে পারে যে এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট। সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেয়ারটা ভুল আছে, দেয়ারের নিচে আন্ডারলাইন দিয়ে সেখানে তোমাকে কারেক্টটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটায় আমরা চলে যাই। প্রোনাউন ফলোজ দ্য পারসন অফ দ্য নাউন রেফার্ড বিফোর। হ্যাঁ, প্রোনাউন কি করবে, যে আগে যে নাউনটা আছে সেই নাউনটাকে ফলো করবে। এখানে বলা আছে ইফ আ পারসন ওয়ার্কস হার্ড ইউ উইল সাকসিড। হ্যাঁ, যদি একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে তাহলে কি তুমি সাফল্য অর্জন করবে, নাকি যে পরিশ্রম করছে সে সাফল্য অর্জন করবে। সো ইফ আ পারসন ওয়ার্কস হার্ড হি অর শি উইল সাকসিড। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে দেখো ইউজ অফ পজেসিভ। এই পজেসিভের ইউজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও পড়েছি, মডিফায়ারও আমি বারবার করে এটা নিয়ে আলোচনা করেছি পজেসিভের ব্যবহার। এখানে দেখো পজেসিভও অবশ্যই নাউনকেই ফলো করবে। হ্যাঁ, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। হিজ নয়, কিন্তু ওয়ান থাকলে অবশ্যই ওয়ানসই হবে। হ্যাঁ, যদি এখানে আই থাকতো আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস, ইউ শুড রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, দে শুড ডু দেয়ার ডিউটি। ঠিক আছে, সো সাবজেক্ট, মানে সাবজেক্ট বলতে এখানে নাউনটাকে আমাকে খেয়াল করতে হবে যে নাউনটা কে আছে সেই অনুযায়ী। দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। তো
তোমরা মডিফায়ারে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলটা করেছো, যে বেবি এর পরিবর্তে প্রোনাউন দিয়েছো তোমরা হিজ অথবা হার। ঠিক আছে, বেবি এর পজিটিভ কিন্তু সবসময় ইটস হবে। ইটস অ্যাপোস্ট্রফি ইটস এস যেটা, সেটা না, কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়ে যদি ইটস হয় সেটা হচ্ছে ইট ইজ। আর এই ইটস মানে হচ্ছে ইহার, বাচ্চাটি ইহার বা তার মার জন্য কান্না করছে। ঠিক আছে, শিশু বা ইতরবাচক প্রাণী এগুলো যখন বোঝায় তখন কিন্তু হিজ হার বা এগুলো হয় না, তখন ইটস হয়ে যায় পজিটিভ। ঠিক আছে, দেখো নেক্সট উই হ্যাভ দ্য ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনও কিন্তু পরীক্ষাতে রিলেটিভ প্রোনাউন থেকেও দেখা যায় যে একটা বা দুইটা এরকম চলে আসে। সো রিলেটিভ প্রোনাউনটাও খুব খেয়াল করে করতে হবে। রিলেটিভ প্রোনাউন যখন হু হয়, হু ইন্ডিকেটস দ্য পারসন রেফার্ড বিফোর। হ্যাঁ, সো হু যখন হবে তখন বুঝতে হবে যে মানে আগে যদি কোনো ব্যক্তি থাকে, অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি কোনো ব্যক্তি থাকে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের আগে, সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। যেমন আই মেড দ্য বয় দ্যাট ইজ ইয়োর ফ্রেন্ড। এখন এখানে বয় তো আমরা বুঝতে পারছি যে পার্সন, বয় ইন্ডিকেটস আ পার্সন। সো এখানে কি আমরা দ্যাট ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব না, এখানে আমরা হু ব্যবহার করব। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য বুক হু আই ওয়ান্ট। এখানে দিস ইজ দ্য বুক, হু দেখো রিলেটিভ প্রোনাউন, তার আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে আছে দ্য বুক। সো দ্য বুক ইন্ডিকেটস অবজেক্ট। সো এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা হু ব্যবহার করব না, হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন এগুলো থেকে দুইটা তিনটা পরীক্ষাতে চলেই আসে। সো আমাদেরকে এইগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তারপরে দেখো ইচ অর এভরি অ্যাডেড বাই অ্যান্ড। যদি ইচ এবং এভরি, হ্যাঁ, ইচ এভরি এগুলো তো প্রতি একজন, প্রত্যেককে বোঝায়, সিঙ্গুলারই বোঝায়, আমরা জানি, তাই না? সো তোমরা আবার ভাবতে পারো যে মানে প্রত্যেক, এভরি পিয়ন অ্যান্ড এভরি ক্লার্ক, মনে হচ্ছে যে সব মিলে প্লুরাল হয়ে যাচ্ছে, এরকম অনেকটা মনে হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এভরি যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, ইচ অথবা এভরি এগুলো যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা সিঙ্গুলারই থাকবে, কিন্তু হ্যাঁ, প্লুরাল হবে না। মনে হচ্ছে যে এভরি পিয়ন অ্যান্ড এভরি ক্লার্ক, অনেকের কথা দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় প্লুরাল, তাই না? কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যদি দুইটা সিঙ্গুলার নাউন এভরি, ইচ অথবা এভরি দ্বারা অ্যাডেড থাকে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? সিঙ্গুলার প্রোনাউন নিবে। হ্যাঁ, এভরি পিয়ন অ্যান্ড এভরি ক্লার্ক শুড ডু হিজ ডিউটি। এরপর একটা দেখো, যদি দুই অথবা তার বেশি, টু অর মোর সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আবার সে হয়ে যাবে প্লুরাল। ঠিক আছে, দুইজন বা তার বেশি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে কাজল অ্যান্ড সজল আর অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন, অ্যাটেন্টিভ ইন দেয়ার লেসন। সো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সিঙ্গুলার নাউন প্লুরাল প্রোনাউন নিল। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, একটু ব্যতিক্রমধর্মী কিছু নিয়ম আছে। এখানে দেখো প্রোনাউন রেফারেন্সে ভালো করার ক্ষেত্রে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমরা অনেক বেশি এক্সারসাইজ করব, তোমরা বাসায় বইয়ে তো অনেক এক্সারসাইজ আছে, সেগুলো তো করবেই, আমরাও ক্লাসেও করব। সো এখানে আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। হ্যাঁ, নিজেরা চেষ্টা করে এটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে করবে, আপলোড দিবে খাতায় লিখে। লেখার নিয়মটা হচ্ছে, এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নে যেই যেই জায়গাতে ভুল আছে সেই জায়গাগুলো তুমি প্রথমে আইডেন্টিফাই করো, সবগুলো পেন্সিল দিয়ে মার্ক করে নাও। হ্যাঁ, মার্ক করার পরে যেটা কারেক্ট হবে সেই কারেকশনটা তুমি করবে, একদম পুরো প্রশ্নটাই কিন্তু খাতায় তুলতে হবে। ঠিক আছে, উত্তর করার ক্ষেত্রে কি করতে হবে? পুরো প্রশ্নটাই খাতায় তুলতে হবে, শুধুমাত্র যেখানে যেই প্রোনাউনগুলো তুমি কারেকশন করছো সেই জায়গাটায় পরিবর্তন করে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, সো এইভাবে তোমরা এক্সারসাইজটা করে চেষ্টা করো, আশা করি তোমরা সবাই পারবে। আর যদি না পারো তাতে অসুবিধা নেই, আমি তো আছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আরও বেশি বেশি এক্সারসাইজ করার চেষ্টা করব।
সো সবাই ভালো থেকো, সে পর্যন্ত সুস্থ থাকো। আর এক্সারসাইজটা করে অবশ্যই আপলোড দিবে কিন্তু, হ্যাঁ, মানে কমেন্ট বক্সে পাঠাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।